খুলনার দৌলতপুর এলাকায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ৩ জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এবং এর ডিপো থেকে প্রতিদিন খুলনা বিভাগ সহ দেশের প্রায় ২১টি জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়। সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও আন্তর্জাতিক অস্থিরতায় সরবরাহ ও সংকটের গুজব ছড়িয়ে পড়ায় খুলনার এসব ডিপোতে তেলের চাহিদা হঠাৎ করে বেড়ে যায়। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। খুলনার দৌলতপুর এলাকায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ৩ জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠান এর জ্বালানি সরবরাহের কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত জানতে চাই। আসলে যদি বলতে হয় যে তিনটি জ্বালানি যে ডিপো রয়েছে এখান থেকে কিন্তু খুলনার বিভাগ জেলায় কিন্তু তেল সরবরাহ করা হয়। সেই তেল কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু শুরু হয়েছে ২ দিন একটু ঝামেলা চলাকালীন সময় কিন্তু তেলের যে একটি ধরনের বিতরণ ব্যবস্থাপনার সমস্যা ছিল, তার মধ্যে আবার শুক্র এবং শনি ২ দিন বন্ধ ছিল, যার কারণে তেলের যে বন্ধ থাকার কারণে তেলের যে চাহিদা তারা কিন্তু ঠিকমতো পরিপূর্ণভাবে দিতে পারেনি। এরপরে যখন অফিস খুলেছে এবং সেখান থেকে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে, তবে তাদের যারা তেল নিতে আসছেন, যারা সাধারণত যারা পেট্রোল পাম্প থেকে ট্যাঙ্ক লরি নিয়ে আসেন, তারা কিন্তু এক ধরনের অভিযোগ করেছেন। তারা বলছেন যে তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা কিন্তু তারা সঠিকভাবে পূরণ পাচ্ছেন না, এবং বলছেন যে তাদের যদি ৯০০ লিটার তেল লাগে সেখানে তারা ৫০০ লিটার বা ৬০০ লিটারের মতো তেল দিচ্ছেন, যার কারণে কিন্তু তাদের যে ঘাটতি, পাম্পের যে ঘাটতি, সেই ঘাটতি তেল থেকে যাচ্ছে, যার কারণে তারা এক ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বলছেন। এদিকে বিশেষ করে বলা যায় যে অকটেন এবং পেট্রোল যেমন চাহিদা রয়েছে, তার সাথে কিন্তু অন্য যে তেল রয়েছে সেটা তেলেও কিন্তু তারা চাহিদা রয়েছে। সেই তেলগুলো কিন্তু এখন বিশেষ করে এখন কৃষি মৌসুম হওয়ার কারণে কিন্তু পেট্রোল এর চাহিদা অনেকটা বেশি রয়েছে, এবং বলছেন যে এই চাহিদা পূরণ করতে গেলেও স্বাভাবিক যারা কৃষক পর্যায়ের লোক রয়েছে তারা কিন্তু পেট্রোল নিতে আসছেন, এবং খুচরা পর্যায়েও কিন্তু পেট্রোলের নিতে আসছে, তারা কিন্তু সেই পরিমাণ পেট্রোল এখন পাচ্ছে না। তারা অভিযোগ করছেন যে পেট্রোল না পাওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং কৃষক পর্যায়ে কিন্তু সেই ক্ষতির সামনের দিকে লক্ষ্য করা যাচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে এইখানে এসে আমরা জানতে পারলাম বিভিন্ন যারা ট্যাঙ্ক লরি নিয়ে এসেছে, তারা বলছেন যে তাদের যে একদিন বসে থেকে কিন্তু এখানে তেল নিতে হচ্ছে, এবং তারা বলছেন যে খাতা মেনটেন করে একটি পাম্পের যে দৈনন্দিন যে তেলের চাহিদা, সেই তেলের চাহিদা হিসেব করে কিন্তু তাদের তেল নিতে হয়, কিন্তু সেই চাহিদা হিসাব কিন্তু তাদেরকে এখন রাখতে পারছে না, এবং তেলের যে বেশি তেল লাগছে সেই বেশি তেল কিন্তু এখন দিতে পারছে না। তবে ডিপোর যারা ব্যবস্থাপনায় রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু এই বিষয়টি আমাদেরকে জানিয়েছে যে ডিপো তাদের পর্যাপ্ত তেল রয়েছে, কিন্তু যেহেতু একটি গুজবের মধ্য দিয়ে তেলের চাহিদা বেশি যাচ্ছে, সেই গুজবকে কাজে যাতে না লাগাতে পারে তারা কিন্তু বলছেন তারা সীমিত পরিসরে দিচ্ছে, এবং যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী তারা তেল দিতে পারবেন বলে কিন্তু তারা জানিয়েছেন, এবং বলছেন যে যে সরকারি নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা তেলের ব্যবস্থাপনা পরিচালিত করছেন, এবং ৩টি ডিপোতে কিন্তু সেইভাবেই এখনো পর্যন্ত তেল সরবরাহ করা হচ্ছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আমরা ডিপোর সামনে থেকে যে একদম মেন লাইন পর্যন্ত কিন্তু এই ডিপো থেকে যে ট্যাঙ্ক লরি রয়েছে তারা কিন্তু সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে, এবং তারা অপ্রত্যাশিত অবস্থায় রয়েছে, এবং তারা কিন্তু তেল একদিন পরে হলেও তারা কিন্তু তেল নিয়ে তাদের নিজ নিজ জেলা এবং নিজ নিজ পাম্পে তারা যাচ্ছেন বলে কিন্তু আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। সোলডানা, আমার কাছে আপাতত এই তথ্য ছিল খুলনা ডিপো এলাকা থেকে। সর্বোচ্চ যদি এরপরে আপডেট কোনো তথ্য থাকে নিউজের মাধ্যমে আমি জানাবো। মতি, আপনাকে ধন্যবাদ।